এই বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, যে কথা আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম বাবা, চলুন ফিরে যাই। আল্লাহ নবীকে আবু জাহাল প্রশ্ন করবে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে। ওই সময় আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করলো, ও ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন চাচা যান? আপনি আমাকে করে বলে, আপনি আমাকে করে দেন, আমি উত্তর দেব। ওই সময় আবু জাহাল আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন, মুহাম্মদ নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি তা সেই সময় এমন করে আপনার প্রশ্নটা করতে যাচ্ছে। কি প্রশ্ন? ও ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই ইয়ামানের বাদশার মনের কথা, মনে কি চিন্তা করছে, কি ভাবনাটা ভাবতেছে, এই কথাটা যদি তুমি বা এমন করে সবার সম্মুখে প্রকাশ যদি করে দাও, তাহলে আমি মুসলমান হয়ে যাব। একজন বেশ কিছু টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। একজন 20 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। একজন 50 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতকে দারাজ করুক, মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ পূরণ করুক। সকলে বললেন আল্লাহুম্মা আমিন। বাবাজি এই কথাটা বললেন যে মনের কথা, ইয়ামানের বাদশা মনে মনে কি চিন্তা করছে, ভাবনাটা ভাবতেছে, আপনি যদি বলে দিতে পারেন আমি আবু জাহাল মুসলমান হব। আচ্ছা, আপনাদের ধারণা কি আমার নবী পাক মনের কথা বলতে পারবে না? পারবে না? এই জোরে বলেন যে কারা কারা সহমত আছেন, একটু হাতটা তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, হুজুরে বদরে মিল্লাত জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক। আল্লাহ নবী বললেন, এই বুদ্ধিজীবী মহলরা, আর একজন বাচ্চা ছেলে এসে 150 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, আমিন। ওই আমানের রাজ দরবারের বুদ্ধিজীবী মহলের লোকেরা, ও মন্ত্রী সভার সকল মন্ত্রীগণেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি প্রশ্ন, যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, ইয়ামানের বাদশার মনের খবর বলতে হবে, আমি কি উত্তরটা দেব? সকল বুদ্ধিজীবীরা, মন্ত্রীরা বলেছিল যে ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উত্তর দিয়ে দেন। দেখেন একজন মা জননী একটা বাচ্চার হাতে 500 টাকা দান করেছেন, আল্লাহ। আর একজন এমন করে 150 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। যে আমার মায়েরা, যে আমার মায়েরা একটু মনটা খুব উদার হয়, নরম হয়, আর একজন দেখেন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। মুখে এতে ডাকি মা, বুকে এতে রাখি মা, মুখে এতে ডাকি মা, বুকে এতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, মুখেতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না। কথা ঠিক না ভুল গো বাবা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার উম্মাত উম্মাতানি গণেরা, আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মাতানিদের তরে আমি জানিয়ে দিলাম, তোমার আব্বা মায়ের কদম তলে জান্নাত ও জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জৈসা করনি ওইসা ভরনি। আপনি যেমন আমল করবেন তেমন, কথা বলেন একটু জোরে, তেমন ফল পাবেন। আসেন বাবা, আমি যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছি, যিনারা দান করবেন একটু এখানে একটু দিয়ে দেন। আমি ইনশাল্লাহ, হুজুর রয়েছেন, আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করে বলবো, সকলের নামে দোয়া হবে ইনশাল্লাহ। কথা ঠিক আছে না? জি, একটু যিনারা দেবেন একে একে আসুন, এই জায়গায় দিয়ে দেন। বাবাজি, আল্লাহ নবীকে যখন প্রশ্নটা জিজ্ঞাসাটা করা হলো, আল্লাহ নবী বুদ্ধিজীবী এমন করে মহলকে বললেন, আমি কি উত্তরটা দেব? সকল বুদ্ধিজীবী মন্ত্রীরা বললেন, ঠিক আছে, আপনি উত্তরটা দেন। আবু জাহাল যদি কথার এদিক ওদিক করে, আমরা সাক্ষ্য রইলাম। বাবাজি, আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও চাচা আবু জাহাল, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইয়ামানের বাদশাহ এখন মনে মনে চিন্তা করে, ইয়ামানের বাদশাহ এখন মনে মনে ভাবনাটা ভাবে, ইয়ামানের বাদশাহ এখন সে চিন্তায় চিন্তিত রয়েছে। বাড়িতে ওর এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ইয়ামানের বাদশার কোল আলো করে, ইয়ামানের বাদশার ঘর আলো করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ একটা কন্যা সন্তান, বেটি সন্তান দান করেছে। ওই মেয়েটা মুখ থাকতে কথা বলতে পারে না, ওই মেয়েটা মুখে বোবা, ওই মেয়েটা চোখ থাকতে চোখে দেখতে পারে নাই, ওই মেয়েটা চোখ থাকতে অন্ধ, ওই মেয়েটা হাত থাকতে হাতে কাজ কর্ম করতে পারে নাই, ওই মেয়েটা হাত থাকতে নলো, ওই মেয়েটার পা দুখানা থাকতে ওই মেয়েটা চলতে পারে না, ওই মেয়েটার পা দুখানা এমন করে ল্যাংড়া। ও ইয়ামানের রাজ দরবারের বুদ্ধিজীবী মহলের লোকেরা, মন্ত্রী সবার মন্ত্রীগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ইয়ামানের বাদশাহ, ইয়ামানের রাষ্ট্রপতি, ইয়ামানের প্রধানমন্ত্রী এই সময় এটাই চিন্তা করে, ওর মেয়েটা বোবা, মেয়েটাকে ওই মেয়েটাকে কোন চিকিৎসালয়ে নিয়ে গেলে ভালো হয়, কোন হেকিমের কাছে নিয়ে গেলে ভালো হয়, কোন ওঝার কাছে নিয়ে গেলে ভালো হয়, এই চিন্তা ফিকিরটাই ইয়ামানের বাদশা করেছে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ওই সময় ইয়ামানের বাদশা লাফ মেরে উঠে আবু জাহালকে বলল, আবু জাহাল, থাকলো ঝোলা চললো ভোলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে, আমি ইয়ামানের বাদশা জানিয়ে দিলাম, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি জানলেন কি করে, বললেন কি করে যে আমার আল্লাহ আমার নবীর সাথে আছেন তো নাকি? আল্লাহ পাক সূরাতুন নাজাম যে আল্লাহ পাক জানিয়েছেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী অতক্ষণ পর্যন্ত মুস্কি হাসি পর্যন্ত হাসে নাই যতক্ষণ না আমার আল্লাহ পাক হুকুম দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি, আল্লাহ নবী যখন বলেছেন ইয়ামানের বাদশাহ লাফ মেরে উঠেছেন, এ কি চাঁদখানি কথা, মনের কথা বলে দেওয়া। ওই সময় আবু জাহালকে বলছে, তোর চুক্তি তোর আলোচনা সব ছেড়ে দে, আমি আর ধরবো নি,
তুই কাকে অপমান করার কথা বলছি, থাকলো ঝোলা চললো ভোলা, এটা বাংলা প্রবাদ বাক্য আছে না বাপ? যে আমাদের ভাই একটিখানি আপনাকে বলি, আমরা কিছু কিছু মুসলমান আছি চালাকি করতে যাই, কিন্তু আমাদের চালাকি খাটে না, আমরা ধরা পড়ি। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বাবাজি। একটা মানুষ এমন করে আপনার বোকা, বোকা বোঝেন তো, বোকা বোঝে, বোকা বুদ্ধি হালকা, আর একজন তারই বন্ধু সে কিন্তু আপনার চালাক, চালাক মানে বুদ্ধি রয়েছে, চালাকি করতে চায়। তো দুইজন মিলে ধরে নেন আপনার ভগবান গোলাই গেছে। এই ভগবান গোলাই গিয়ে কাঁঠালের সময়, কিসের সময়? কাঁঠালের সময়। এই কাঁঠালের সময় আপনার ভগবান গোলাই বাজারে গিয়ে, হাটে গিয়ে একটা বেশ সুন্দর কাঁঠাল পছন্দ হয়েছে। যে চালাক বোকাকে বলছে, বন্ধুরে এই কাঁঠালটা একটু ভালো লাগছে, পছন্দ হচ্ছে, তো চল আমরা দুইজন মিলে একটু কিনি, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। বলছে চলো তাহলে। এই চালাক তখন বলছে আগে একটুখানি আলোচনা করে নি। কেমন আলোচনা? যে যে কটা কোয়া খাবে, কোয়া বোঝেন? যে যে কটা কোয়া খাবে সে আঁঠিগুলো গুনে গুনে, আঁঠি বোঝেন তো? যে এই আঁঠি গুনে গুনে 1 টাকা করে পার পিস। কত করে? কাঁঠালের দোকানে যাওয়া হলো, 50 টাকা দাম হলো। বাবাজি যে বোকা সে আপনার ওই কাঁঠালের আপনার কোয়াটা নেয়, শাঁসটা খায়, আঁঠিটা রেখে দেয়। আর যে চালাক সে শাঁসও খায়, আঁঠিও খায়। কেন? গোনা হবে কোনটা? কথা গোনা হবে কোনটা? যে এইবার আপনার কাঁঠাল শেষ হয়ে যাওয়ার পরে এই চালাকের দিকে আপনার 5টা, আর যে বোকা ওর দিকে 45টা। তাহলে কে কত টাকা দেবে? 45 টাকা আর 5 টাকা, 50 টাকা বিল মিটিয়ে, সেই জামানায় তো আর গাড়ি ঘোড়া ছিল না, হাঁটতে 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 এই মেদুডুমরে আসবে। আস্তে আস্তে যেই বাড়ির কাছাকাছি হয়েছে অমনি আপনার পেটে মুচড় দিতে আরম্ভ করেছে। এই দেবে না, দেবে না? কথা বলে। হ্যাঁ বাবাজি, ও তখন চিন্তা করছে আল্লাহ ওকে তো বোকা বানিয়ে ওর মাথায় তো আমি টুপি পরিয়ে দিয়েছি, এখন আমি হালকা হব কোথায়? যেদিকে যায় আপনার দেখে ছেলেরা সব আপনার ফ্রি ফায়ার খেলতেছে, আছে না? রাত 1টা বলেন, 2টো বলেন, 3টে বলেন, সব সময়। বাবাজি আপনি জানেন এটা ইহুদিদের চাল। এই যুবকেরা হাতে পায়ে ধরছি বাবা, ওই তোমার ফ্রি ফায়ারের ভিতরে আমাদের মক্কা মদিনা হাজরে এমন করে আসওয়াদকে দিয়ে হাজরে গুম্বাদ, আমাদের যে নবী পাকের আপনার হারা গুম্বাদ, ওটা এমন করে চিহ্নিত করে মুসলমানের ছেলেকে বলছে ধ্বংস করো, পয়েন্ট পাবে। কথা বুঝছেন না বাপ? একটু আপনারা বিবেক বিবেচনা দিয়ে এগুলো দেখবেন বাবা। যদি কেউ খেলেন তওবা করে নেন আজকে হুজুরের কাছ থেকে, এই জায়গা থেকে ভাই আর জীবনে খেলবেন না বাপ। বাবাজি যেদিকেই যায় আপনার ছেলেরা এমন করে চেতন রয়েছে, ও কোনো জায়গা আঁশতলা বাঁশতলা খুঁজে না পেয়ে নিজের বাড়ির কান্ঠা বোঝেন তো? যে নিজের বাড়ির কান্ঠা একেবারেই পিছনে বেশ আরাম করে আপনার পেট হালকা করেছে। কথা বুঝছেন? হালকা হয়ে নিজের বিবির পাশে গিয়ে শুয়ে পড়েছে। রাতের বেলায় আল্লাহ ছিপছিপানি পানি দিয়েছে। কথা মনে রাখবেন বলো, নইলে বুঝতে পারবেন না। রাতের বেলায় ছিপছিপানি পানি দিয়েছে। ও বেচারা ভোরের বেলায় উঠে আপনার মাঠে খাটতে চলে গেছে। বিবি সকাল বেলায় উঠে চিন্তা করতেছে কি রান্না করব। ও তো টাকা পয়সা কিচ্ছু দিয়ে যায়নি, বাজার ঘাট করব কি দিয়ে? আর যদি খাবার মাঠ থেকে সে না পায়, কিছু বীর পুরুষ আছে না বাবা, আকডুম মাকডুম চালিয়ে দেয়। এই আছে না বীর পুরুষ? যে বাবা জি আপনি জানেন আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হে আমার বান্দা বান্দিরা, আমি স্বামীকে স্ত্রীর জন্য পোশাক করলাম আর স্ত্রীকে স্বামীর জন্য পোশাক করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবা? কিন্তু আমরা মহব্বত সেরকম তৈরি করতে পারি নাই বাবাজি। তাই ও ভয়ে